আলাইকুম। আজকে 9 বছর আগে ও বাসাতে আমি আইছিলাম, আমার হাফিজ ভাইয়ের বাসা একটা আইছিলাম। আমার একটা স্মরণ নিয়ে একটা দোয়া ছিল, আমার নানা আসলাম পার্কিং আজ কোথায় দুনিয়ায় নেই, আমরা একলগে আইয়া ও জবাই দিয়ে এবার ঢুকছিলাম ও গার্ডেন দেখার দেয়। আর 9 বছর পরে আবার আইলাম। এখন আপনার গার্ডেনে তো দেখা যায় আল্লাহ আলহামদুলিল্লাহ সকল তো হয়েছে, সকল তো হয়েছে। আচ্ছা, তো এখন নানি আপনি আপনার একটা একটা করে খোকা উড়িটা দেন, এটা যদি আমরা বাংলাদেশে উড়ি না এটা বাংলাদেশি উড়ি খুব কম সময়ের মধ্যে ধরে আর কি, কম সময়। কয় কাইকে উড়ি মনে হয়। আচ্ছা আচ্ছা, ওটা এটা দেখা যায় মাত্র 1 ফিট হয়েছে না। এটা আমি ট্রায়াল করার লাগে লাগাইছিলাম আর কি, কই দেখি এটা হইব নাকি, এর লাগে আলাদা বালতির মধ্যে কোনো যত্ন ছাড়া। আর এটা হলো এটা হইছে ওই যে খড়ের লাউড়ি যেটা খয় এখন বাইরে হইছে খড়ের লাউড়ি, এটা হাইব্রিড। হ্যাঁ এটা একদিন 1 মাসের মধ্যে গাছের মধ্যে এমনি আইছেও ওই দেখো একবারে মাথা থাকি একবারে গুড়ি থেকে এই দেখো একদম বিগিনিং থেকে ধরছে। আর এত বেগুন যে এক ডালে ধরিল, এটা এত আশ্চর্য, এটা তো গিনিস বুক রেকর্ড করেছিল। বাংলাদেশে কই লতা বেগুন, লতা বেগুন। জি আচ্ছা ঠিক আস্তে আস্তে আমরা আগুয়া আই। জি আর এই বেদি কিন্তু নাগাম মরিচের গাছ। আর এই উড়ির নাম কিটা? এটা কই ছোট জাতের উড়ি, এটা বাংলাদেশে খুব চলছে এখন, আমি ট্রায়ালের লাগে লাগাইছি আলহামদুলিল্লাহ ওই যে হইতেছে। আর একটা তো ফটল, আমরা চাইনিজ ফটল যেটা বলি। আচ্ছা এটা আমরা দেখার দরকার নাই, এটা তো আমরা এভলিউর সবর গার্ডেনও আছে। আচ্ছা আর এটারে হয়তো আইনা উড়ি, যে আইনা উড়ি হয়। আচ্ছা আইনা উড়ি ও দেখা আপনারা আইনা উড়ি যত আছে, এটা আইছি আমরা ডেগে নাম একটা গার্ডেন। ও দেখুন প্রচুর উড়ি আইছে, প্রচুর উড়ি আইছে, উড়ির আর অভাব নাই। আপনারা যদি আগামীতে বিষও চাই, আমরা বিষও নিতে পারবো, আমার লগে আপনারা যোগাযোগ করে দেব। আমার নানার কাছ থেকে বীজ লইয়া দিল তো এগুলো ফাঁকি গেছে উড়ি সারা আনতে পারবা। আর পাইবে ইনশাল্লাহ। আচ্ছা এখানেও যে আমরা যে কৃষ্ণ মরিচ, এই মরিচটা কিন্তু খুব জাল হয়, খুব সুস্বাদু, খুব টেস্টি। আর আমাদের যেটা আমরা আকর্ষণীয় যে মরিচ ও দুটো নাগা মরিচ, কালা নাগা। খালা নাগা ও তো প্রচুর নাগা আইছে, এটা কয়েক ধরনের নাগা আছে। জি আর এই দেখো আমরা লতা বেগুন যেগুলা, আচ্ছা ওটা দেন আপনার নানা হৌকা খাইন এটা সাদা বেগুন আর কি, সাদা বেগুন। খাইতেও খুব মজা আছে এটা। তো এখন এটা মনে হয় শুটকি দিয়ে খাইলেও খুব মজা হইব। খুব মজা হইব, বল মাছ দিও মানে সেটা। আর একটা কিতা হয় থাল বেগুন নি না কিতা না, এটা ডিম বেগুন কইতো পারে। ও ডিম বেগুন, এটা সুন্দর ও লাগে দেখো স্পেশালি, গুল বেগুন আর কি, লাগে গুল বেগুন। আর ও দেখো আপনার প্রচুর নাগা মরিচ হয়েছে। এটা আমেরিকান নাগা, এটা হলো এমনি মরিচের মতো কার্লি হয়ে থাকে, বাট একটা কিতা খাওয়ার যোগ্য কিছু এটা না। এই যে এই যে একটা ভালো। আচ্ছা ও দেখো আজকে আমরা নানার বাসাত খাইলিমু নাগা মরিচ। আচ্ছা একটা তৈল বাল্ব চিলি, এটা হইছে তারা অনেকে করে লেমন ড্রপ, এটা ইয়েলো নাগা, এটা ফাকলে ইয়েলো হয়ে যায়, বাট এটা নাগা মরিচের মতোই গার্ডেন করে। আচ্ছা একটা আমেরিকান একটা নাগা মরিচ ওই মলা গোল সুটো এত যা সারা ভিতরে ডাইরে লাগাইছি বাট উঠছে না এখনো। এই যে না এটা আপনি খাই দেখুন যে এটা একদম খুব মজার একটা মরিচ, মানে সেটা সেন্টেড নাগা, পারফিউম নাগা, ঘি নাগা। বড় হইছে না না ওগুলা ও দেখো যে নাগা মরিচগুলো এগুলো তো আমরা আস্তে আস্তে ও দেখুন লতা বেগুন। ও দেখো আপনারা দেখুন এখানেও জাগার কোনো প্রশ্ন নাই। আপনারা যদি একটা বেলকুনিতে হয় এমন আপনার একটা আইনিয়া ফট আইনিয়া আপনি ফটোর মাঝেও লাগাইতে পারবা। আর ইটার মাঝে আবার একটা আকর্ষণ হইল যে রোদ ভরলে পরে মাটিটা গরম হইব এবং এটা আরো বইব বালা, আর দেখতে একটু সুন্দর লাগে আর কি, মানে একটু ডিফারেন্ট ওয়ে লাগে। তো অন্য দেখা যায় একটা সফি লাউ আছে। হ্যাঁ সবই লাভ সফি লাউ আছে আছে, এই উপরে আছে আরো জি। বাক্কা করে। আর এই দেখুন আপনি ই লাউরে আপনারা জোরবিতে আর এর আছে, এটা সিরিয়া পড়তো না, এটা যে বিশের লাগে রাখা হয়েছে। বিষয় যায় জি ইনশাল্লাহ। আর এইটারে কয় আর কি জুপালো বেগুন, এটা অনেকগুলি হয়, যদি বাস্কেটে তো হলে কম হইছে, জি জি এমনি যদি এর মধ্যে লাগান যে অনেক হাজারের ভিতরে এগুলো কিন্তু ফাঁকি গেছে না, ফাঁকি গেছে, হয় ফাঁকি গেছে। আচ্ছা আর ওদিকে এইটা হইছে একটা ইন্টারেস্টিং নাগা, এটা দেখো ভাইপার নাগা, এটা বলি এমন জাল মানে মানুষে খাইলে আর মানুষের হুঁশও থাকতো না। আমি একটা লাগাইছি, ইনশাল্লাহ
এখন আই আমরা লাউ সাদের লাউ বানাইলো বইয়া কি আচ্ছা এই দেখুন এই লাউগুলা অনেকটা লাউ আমরা এটার একটা বীজ হিসাবে রাখা হইব বুঝুন নানি এটা একটা লাউর মধ্যে অনেক বীজ হইব আর ও তো একটা দেখা যায় একটা সিসিংটা সিসিংটাও দেখো পুরো আমরা দেশের মতন আর ও সাইডে আছে করল্লা করল্লা ও দেখো আমরা একটা করল্লা গার্ডেনের কোনো অভাব নাই বুঝুন নানি অনেক খালি খাওয়ার মানুষের অভাব আছে আজকে দেখি যা খাওয়া যায় আর ওই দেখো এটার বীজ রাখা হয়েছে আর ওই তোর সাদা একটা লাউ আছে একটু লম্বা লাউ ওই দেখুন জি আর একটা হইলো আমরা সুনামগঞ্জের ফানি লাউ যেটা যেটার উপরে সকলেরও আকর্ষণ হ্যাঁ এটা তো মূল লাউ দেখা যায় সুন্দর লাউ দেখার মতো লাউ এই দেখো আপনার এখানে রাখা হয়েছে যেটা ফাঁকির পিঞ্জিরার মতন ও দেখো লাউটা আপনারা এইভাবে করবা এখন হইলো যদি মনের ইচ্ছা শক্তি থাকে এইভাবে বাগান লাগানি সম্ভব কিন্তু আমি তো বাগান তো লাগাই এখন তো আমি একটুকু আমার কমে গেছে এই বছর কিন্তু আমার তেমন একটা ভালো হয়েছে না ওই ফার্স্টে গরম পড়ে গেল আমরা তাকে ভালো হয়েছে না ইনশাল্লাহ না না আপনার ভালো একটা গার্ডেন দেখলাম ভালো লাগলো ইনশাল্লাহ আগামীতে দেখি আপনার কাছ থেকে আমি কিছু বীজ নিব এটা ইয়েলো হয়ে যায় পরে এটা খাইতে অনেক মজা এটা জাল কম যারা জাল কম খায় আর কি তার লাগে খুবই ভালো লেবু খাইছুন লেবুর মধ্যে রস আছে এটা খুবই ভালো এটা লাস্ট ওয়ান রইছে আর এই যে দরতাছে আরো জি ওগুলো এটা তো কি 12 মাসও ধরে 12 মাস ধরে ঠান্ডার সময় কিন্তু আপনারা গ্রিন হাউসের ভিতরে ঢুকাই গ্রিন দিলে হাউসে থাকবো। ঢুকাই দিবা। আর ওইটা হচ্ছে কাগজি বাংলাদেশি কাগজি যে একটা আছে এখনো ওই যে ও একটা আছে ও একটা আছে এই মোটামুটি আমরা খবর করিলাম এখানে আমি তো দেখলাম অন্তত 100 আছে অন্তত 20-30 জাত জৌ আছে নাগামরিচও আছে খাসা মরিচ এর বাদে কৃষ্ণ মরিচ সবগুলো তো আছে আরেকটা মরিচ আছে দাদা আমি এনে দেখাই এটা হইলো আপনার ওর একটা লাভও আছে এখানে ইনশাআল্লাহ কফি লাভ এইটা হইছে এটা আমি দেখাই না নি এই দেখো এটা না পাকলে একদম রোজের মতো লাগে এই যে রোজ নাগা এটা রোজ লাগাই এটা যে সবটি রোজের মতো হয় ও তো দেখা যায় খুব সুন্দর এটাও একটা ভাইরাল নাগা রোজের মতো পাকলে পুরো রোজ হয় ইনশাআল্লাহ এই সব দিছি তো আমরা বাংলাদেশি নাই ও দেশ থেকে কিটা অনলাইন থেকে আমরা সংগ্রহ করছি অনলাইন না আমি যে মেলা হইছি যে মেলা মধ্যে অনেক মানুষের ডিফারেন্ট গাছ পেয়েছে তো এই মেলার গাছ এটা মেলা থাকি আপনারা তো দেখা যায় মেলা হয়তো আমি যাইতাম পারছি না কিছু সময়ের অভাবে আর ও দেখো এখানে উপরে কতটা সিম ধরছে এখন হইলো কেজি হিসাব বেচলে তো আমরা বহুত কয়টা বেচতে পারবো ওনে তো নানায় তো বেচতা নাই আমরা কাছে ধন্যবাদ আপনারা এটা দেখার জন্য আগামীতে দেখি আবার দেখাই মনে আপনারা